নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। আমি আজ প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি প্রিয় ছাত্রছাত্রীদের জন্য কলার যে উপকারিতা, কলার যে ঔষধি গুণ রয়েছে তা নিয়ে আলোচনা করব। কলাতে যে এত ঔষধি গুণ সম্পন্ন একটি কলা, তা আমরা আগে জানতাম না। তো অনেকেই জানে, আর যারা জানে না তাদের জন্য ভিডিওটি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। কলার উপকারিতা: কলায় শক্তি বাড়ায়, ঠিক আছে, শক্তি বাড়ায়। কলায় প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ থাকে, এই গ্লুকোজ বা ফ্রুক্টোজ থাকে, দুটি থাকে, আর যা দ্রুত শরীরে শক্তি দেয়। তাই খেলাধুলার আগে বা পরে কলা খাওয়া ভালো। এখন কথা হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কি। দেখো এখানে দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটোই প্রাকৃতিক চিনি যা ফলের মধ্যে থাকে, বিশেষ করে বানানা বা কলা, আপেল, আঙ্গুর। তো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই ফলগুলিতে থাকে, আরো আরো ফল আছে, যেমন এখানে দেওয়া কয়েকটি উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে: কলা, আপেল, আঙ্গুর ইত্যাদি। এখন কথা হলো গ্লুকোজ কি। এটি শরীরের প্রধান শক্তির উৎস, ঠিক আছে। গ্লুকোজ কিন্তু শরীরের প্রধান শক্তির উৎস। আমরা খাবার খাওয়ার পর গ্লুকোজ রক্তে মিশে শরীরকে শক্তি দেয়। আমরা খাবার খাওয়ার পর গ্লুকোজ শরীরে রক্তে মিশে যায় এবং শক্তি দেয়। মস্তিষ্ক ও পেশি কাজ করার জন্য গ্লুকোজ ব্যবহার করে। মস্তিষ্কের যে কাজ করার ক্ষমতা বা কাজ করার যে জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো গ্লুকোজ থেকেই ব্যবহার করে। তারপর ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হলো এটিকে ফলের চিনি বলা হয়। এটি মূলত ফল এবং মধুতে পাওয়া যায়। ফ্রুক্টোজ মূলত মধু এবং ফলে পাওয়া যায়। ফ্রুক্টোজ শরীরে ধীরে শক্তি দেয় এবং লিভারে গিয়ে প্রক্রিয়াজাত হয়। আমরা জানি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, অর্থাৎ ফ্যাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। এই লিভারে এই ফ্রুক্টোজে গিয়ে প্রক্রিয়াজাত আরম্ভ করে, ঠিক আছে। তারপরে উপকারিতাটা হলো, আমি পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি। কলার উপকারিতা: হজম ভালো রাখে। 2 নম্বর পয়েন্ট হলো হজম ভালো রাখে। কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। কলাতে প্রচুর ফাইবার রয়েছে, যা হজম করতে সাহায্য করে। এবং অনেকের লেট্রিনের প্রবলেম রয়েছে, তো কলায় খেলে অনেকের কোষ্ঠকাঠিন্য রোগ থাকতে পারে, তো কলা খেলে সেটা কমাতে সাহায্য করে এই কোষ্ঠকাঠিন্য রোগ। এখন বলা হলো কি, কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এখন ফাইবার বলতে কি, ঠিক আছে। ফাইবার দেখো, ফাইবার হলো খাবারের এমন একটি উপাদান যা আমাদের শরীরে পুরোপুরি এই হজম করতে পারে না, ঠিক আছে। এমন একটি উপাদান যা আমাদের শরীরের পুরোপুরি হজম করতে পারে না, কিন্তু এটি শরীরের জন্য খুবই উপকারী। এটি মূলত ফল, সবজি, শস্য এবং ডাল থেকে পাওয়া যায়, যেমন বানানা, আপেল, এগুলো থেকেই ফাইবার পাওয়া যায়। কলাতে ফাইবার আছে। এবং ফাইবারের উপকারিতা কি? ফাইবার তো এই কলাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, কিন্তু ফাইবারের উপকারিতা কি? তো দেখো এখানে ফাইবারের উপকারিতা সম্পর্কে একটু একটু করে আলোচনা করলাম। ফাইবারে হজম ভালো রাখে। ফাইবার খাবারের হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। পেট পরিষ্কার রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্র সুস্থ রাখে। তারপরে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই অনেকটি গুণ রয়েছে ফাইবারের, ঠিক আছে। কলাতে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে, তাই ফাইবার খেলে এগুলা গুণ আমরা পাবো। তারপরে পরের পয়েন্টটি আছে হৃদযন্ত্রের জন্য ভালো। হৃদযন্ত্র বলতে কি? হার্টের জন্য কলা অনেক ভালো। কলায় পটাশিয়াম বেশি থাকে, ঠিক আছে। কলায় কি থাকে? পটাশিয়াম বেশি থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কলাতে পটাশিয়াম রয়েছে, আর সেটা কি করে? হৃদযন্ত্রকে সুস্থ রাখে, আমাদের হার্টকে ভালো রাখে। অর্থাৎ কলা খেলে আমাদের হার্ট ভালো থাকবে। তারপরের পয়েন্ট হলো রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে কি? যখন আমাদের কোনো রোগ হয় তখন তাড়াতাড়ি সারতে সাহায্য করে, ঠিক আছে। এই কলায় ভিটামিন সি, ভিটামিন বি6 এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। যখন আমাদের কোনো রোগ হয় তখন কি হয়, এই ভিটামিন সি এবং ভিটামিন বি6 বা অ্যান্টিঅক্সিডেন্টে কি করে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এগুলা এই যে ভিটামিন সি, ভিটামিন বি6 এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এগুলা কলাতে পাওয়া যায়।
তারপরে মস্তিষ্কের জন্য উপকারী, মাথার জন্য আমাদের অনেক ভালো, অর্থাৎ ভিটামিন B6 রয়েছে, তাই ভিটামিন B6 কি করে মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখতে সাহায্য করে, আমাদের যে মাথার যে ফাংশন, মাথার যে কার্যকর ক্ষমতা সেটা ভালো রাখে। তারপরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, কলা কিন্তু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, কলায় প্রচুর পরিমাণে ফাইবার বেশি থাকে, মানে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই এটি পেট বড় অনুভূতি দেয়। প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তাই মানে এই কলায়, আর এটি কি করে মানে পেট ভরা অনুভূতি দেয়, কলা খেলে আমাদের পেট ভরা অনুভূতি দেয়, মানে অনুভব করি, ফলে অতিরিক্ত মানে খাওয়া কমে। পেট যখন ভরা ভরা অনুভূতি হয় তখন আমাদের খাওয়ার আর ইচ্ছা হয় না, তখন সেটা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তারপরে লাস্ট লাস্ট না, আরো মানে অনেক ধরনের গুণ রয়েছে, তো আমি 7টা পয়েন্ট নিয়েছি। তো 7 নম্বর পয়েন্ট হলো হাড় মজবুত করে, আমাদের যে হাড় রয়েছে হাড় মজবুততে সাহায্য করে এই কলা, কলায় থাকা খনিজ উপাদান হাড়কে শক্ত করতে সাহায্য করে, ঠিক আছে। তাই কলাতে যেমন এতটা গুণসম্পন্ন রয়েছে, এতটা ঔষধি গুণসম্পন্ন রয়েছে এই কলা, তাই আমি একটু উপদেশ দিতে চাই বা পরামর্শ দিতে চাই যে প্রতিদিন একটি বা দুটি করে কলা আমাদের খাওয়া উচিত, ঠিক আছে। প্রতিদিন একটি বা দুটি কলা খেলে শরীরের জন্য ভালো। অর্থাৎ ফাইবার, ফাইবার কি করে কলাতে আমরা জানি কি ফাইবার, ঠিক আছে, হজম ভালো রাখে, পেট পরিষ্কার রাখে এবং সুস্থ শরীর রাখে এই ফাইবার। আমি লাস্ট কেন বললাম প্রচুর পরিমাণে ফাইবার থেকে কলাতে, এবং ফাইবার কি করে হজম ভালো রাখে, প্লাস পেট পরিষ্কার করে, প্লাস আমাদেরকে সুস্থ রাখে। তাই আমি লাস্ট একটু পরামর্শ দিব, প্রতিদিন একটি বা দুটি করে কলা খেলে আমাদের শরীর ভালো থাকে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের জন্য এখানেই শেষ, বিদায় দাও, নমস্কার।